নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজকে আমি সুভাষ, চলে যাই চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবার নতুন প্রতিবেদন নিয়ে চলে এসেছি। জয়নগর নিমপিট রামকৃষ্ণ আশ্রম। এখানে কিভাবে আসলাম, শিয়ালদা থেকে যে কোনো লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে 8:15 ট্রেন ধরে আমি এসেছি। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি। ওখান থেকে অটো ধরে এই আশ্রম 15 টাকার বিনিময়ে। তো চলুন আজকে দেখাই। প্রত্যেকটা রামকৃষ্ণ মিশন আমি চেষ্টা করি ঘোরার, সময় নিয়ে ছুটির দিনেই বেরোই। তো চলুন আজকে দেখি প্রতিবেদনটা, আশা করি ভালো লাগবে আপনাদের, কারণ রামকৃষ্ণ মিশন তো একটা আধ্যাত্মিক জায়গা। চলুন দেখা যাক, আপনারা আমার সাথে থাকুন, আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক 8:15-তে আমার ট্রেন ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর। একদম ডট 8:15 ট্রেন। মোটামুটি ভিড় আছে, ওই লাইনের গাড়ি এমনিতেই ভিড় হয়। তো শিয়ালদা থেকে আমরা রওনা দিলাম, গন্তব্যস্থল জয়নগর। জয়নগর স্টেশনে ফাইনালি পৌঁছে গেলাম। ঠিক যেখানে নামবো মাঝখানে নেমে দেখুন এই গেটটা দিয়ে বেরোতে হবে। বেরিয়ে সামনেই অটো পাবেন। অটো বলবেন নিমপিট আশ্রম যাব, 15 টাকার বিনিময়ে আপনাদের নিয়ে যাবে। এই যে দেখুন, একদম রোডের ওপরেই রামকৃষ্ণ আশ্রম আছে, এবং এটা হচ্ছে স্কুল। এটা ঠিক গেটের উল্টো দিকে। কত সুন্দর স্কুলটা সাজানো দেখুন। 5 থেকে 12 অবধি এখানে ক্লাস হয়। এটা হলো নিমপিট আশ্রমের গেটের রাস্তা, কৈখালি রাস্তা ঠিক উল্টো দিকে। দেখুন বাগান কি সুন্দর সাজানো, বাচ্চাদের বইয়ের সব লেখা আছে। এ দেখুন মেন গেট, ঠিক তার পিছনেই হচ্ছে রামকৃষ্ণ মিশন বা আশ্রম। চলুন। আর স্কুলের সাথে লাগোয়া বিশাল পুষ্করিণী এখানে দেখুন। এটাও রাস্তার ওপরে, একদম স্কুল লাগোয়া, গেটের ঠিক উল্টো দিকে। এই ডান দিকে যাচ্ছে কৈখালি এবং বাঁ দিকে যাচ্ছে জয়নগর। আমরা এবার ঢুকছি। সামনেই দেখুন রামকৃষ্ণ আশ্রম। এটা হলো বিবেকানন্দ রামকৃষ্ণ প্রদর্শনী ভবন। এখানে ঠাকুরের সব রকম বই পাবেন। এখানে বিভিন্ন পাঠ্যপুস্তক সহ ঠাকুরের নানান রকম ছবি, একটা স্টল। বাদিকে দেখুন চাষের জন্য জমি করে রেখেছে রেডি। দেখুন দোকানের ভেতরটা কত সুন্দর, নানান রকম ঠাকুরমা স্বামীজির ছবি, এবং আপনারা এখান থেকে পুস্তক কিনে পড়াশোনাও করতে পারবেন। দুদিকে অসংখ্য বড় বড় গাছ, কি অপূর্ব দৃশ্য দেখুন। তার পেছনেই মূল মন্দির এবং গর্ভগৃহ ঠাকুরমা স্বামীজির। এই দেখুন দুদিকে পর পর গাছ দিয়ে ঘেরা, দারুণ লাগছে। শীতকালে আসলে আরও সুন্দর লাগবে। দেখুন ওই পিছনে চাষ করবে, ফুল ফলের গাছ আরও লাগাবে। দেখুন দুদিকটাই একদম পুরো। ওদিকটা দেখছেন, ওদিকটা হলো গেস্ট হাউস। ঠিক তার পাশে হলো স্বামীজিদের থাকার ঘর। চলুন আমি ঘুরে দেখাই। এখন আমি অফিস ঘরের দিকে যাব। চলুন যাওয়া যাক অফিসের দিকে, আপনাদের দেখাচ্ছি। মূল মন্দির, তার ঠিক ডান সাইডে হচ্ছে অফিস ঘর। কি অপরূপ ঠাকুরের আশ্রম, চোখ ফেরানো যায় না।
এটাকে দ্বিতীয় বেলুড় মঠও অনেকে বলেন। একদম বেলুড় মঠের আদলেই তৈরি। দেখুন কারুকার্য অসাধারণ। যেমন শান্ত স্নিগ্ধ পরিবেশ, তেমনই মন্দিরের দেখুন সাইড দিয়ে আমি দেখাচ্ছি, বেলুড় মঠের মতনই দেখতে একদম। ভেতরে নাম গান হচ্ছে ঠাকুরের। ওই পেছনটা হচ্ছে স্টাফ রুম। এটা স্যারেরা থাকেন। নিচে অফিস ঘর। এই যে অফিস ঘর দেখুন, এখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে। আমি এতক্ষণ মন্দিরের ভেতরেই ছিলাম। ওখানে কঠোরভাবেই বারণ আছে, কোনো ফটো তোলা যাবে না। তবু আমি যতখানি পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম, সিকিউরিটি বারবার মানা করা সত্ত্বেও। তো যাই হোক, আমি এখন গর্ভগৃহের বাইরে বেরিয়ে পুরো জায়গাটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, কোথায় কি আছে না আছে এবং ছাত্রাবাস কোথায় আছে সবই দেখাচ্ছি। চলুন। এই ফলকগুলি হলো যে সাধু মহারাজ এখানে দীক্ষা দিয়েছেন তাদের নাম এবং তারিখ। এটা সাধু নিবাস। সাইড দিয়ে দেখুন খুব সুন্দর পাথর দিয়ে রাস্তা তৈরি করা। ফলকগুলো একটু পজ করে দেখে নেবেন নাম। এই সাইড দিয়ে বাগান, পুরোটাই বাগান। আমরা সাইডে আছি। এখানে সাধু মহারাজরা থাকেন। ভেতরে প্রতিষ্ঠাতা প্রভুদানন্দ মহারাজের মূর্তি উনি প্রতিষ্ঠা করেছিলেন। চলুন যাই আগে। পুরো মঠটাই আমরা প্রদক্ষিণ করছি। এই ডান দিক দিয়ে যাচ্ছি, সুন্দর একটা কৃষ্ণের মূর্তি। বাগানের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। এ দেখুন নানান রকম গাছ, ফল এবং ফুলের গাছ, যেটা আপনাকে মুগ্ধ করবেই। এসবের জন্যই তো রামকৃষ্ণ আশ্রমে আসা। এটা বেলুড় মঠের পাশের দৃশ্য। দেখুন মন্দিরটাকে, দারুণ লাগছে। বিশাল খেলার মাঠ। দেখুন সব বাচ্চারা আশ্রমের সব খেলছে। আর ঠিক পেছন সাইডটা হলো ছাত্রাবাস। দেখুন আশ্রমের সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে। বিশাল মাঠ। আপনাদের আমি গাছগুলো দেখাচ্ছি। দেখুন কত পায়রা। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে ক্যালেন্ডুলা, ইনকা, শুধু গাছ আর গাছ। আপনারা আসলে ঠিক যদি ডিসেম্বরে নাগাদ আসেন তাহলে অনেক গাছ দেখতে পারবেন এবং ফুল, সবচেয়ে বড় ফুল, নানান ধরনের ফুল। দেখুন পায়রা।
গাছ পুঁতেছে নানান ধরনের, আমি ঠিক নাম বলতে পারছি না। দেখুন বিউটিফুল তুলসী গাছগুলো দেখুন, পুরো এক একটা বট গাছের মতন দেখতে লাগছে। এগুলো ঠাকুরের আশীর্বাদ ছাড়া কোনো সময় সম্ভব না। একটু বাইরের দিকটা আমি ঘোরাচ্ছি আপনাদের। রামকৃষ্ণ আশ্রমের ঠিক পাশেই নিমপিটের পাশের গলি দিয়ে আসলে 5 মিনিটের মধ্যেই এই সারদা আশ্রম। অনেকেই জানে না, আমিও জানতাম না। ওখানকার একজন স্টাফ বললেন, দাদা আপনি এসছেন যখন, ঠিক পাশেই 5 মিনিট দূরত্বেই সারদা আশ্রম যান, খুব ভালো লাগবে। মা সারদার বাড়ি আছে। তো আমার এসে এত ভালো লাগছে আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আমার আশাটাও সার্থক হয়েছে। কিন্তু এখানে যারাই আসবেন একটুখানি মা সারদার আশ্রমটা ঘুরে যাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে প্রচুর ছাত্রী এখানে পড়াশোনা করে, থাকার জায়গা আছে, গরিব অনাথ দুস্থ সবার জন্যই মা সারদার আশ্রম। তো আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। আমি তো ধন্য হয়ে গেলাম, দুটো আশ্রমই দেখা হয়ে গেল। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন, রামকৃষ্ণ আশ্রম বা মিশনে থাকেই, তো এটা আমার উপরি পাওনা। তো আমি সারাদিনটা এখানেই কাটিয়ে আজকে যাব, দুপুরে ভোগ প্রসাদ খাবো। আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা জানেন, আসতে অনেকটা সময় নিয়েছে। আমি নয়াটি থাকি, নয়াটি থেকে 1 ঘন্টা শিয়ালদা, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে 8টা 15, 1 ঘন্টা 15 মিনিটে একদম পৌঁছালাম আমি জয়নগর স্টেশন মজিলপুর। ওখান থেকে একটা অটো নিলাম 15 টাকা দিয়ে, একদম আশ্রমের সামনেই নামিয়ে দিল। এবং এখানে যাতায়াতের এবং যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো, যার জন্য আমার আসতে অসুবিধা হয়নি এবং যেতেও আশা করি সামনেই অটো স্ট্যান্ড আছে, বাজার বিরাট বাজার, তো ভালোভাবেই আশা করি যেতে পারবো। আপনারা দেখতে থাকুন, আমি দেখাই। এই দেখুন শ্রী শ্রী সারদা আশ্রমের মেন গেট, আমরা প্রবেশ করছি। এটা ছাত্রীদের থাকারও জায়গা, ভেতর দিকে আমরা যাচ্ছি। এটা প্রতিষ্ঠা করেছে দেখুন প্রভাজিকা ভক্তিপ্রাণা ঠাকুর। দেখুন সাইড থেকে দেখাচ্ছি কত সুন্দর। এখান থেকে আমরা আবার ফিরে যাব রামকৃষ্ণ আশ্রমে। ওখানে দুপুর 12:30টায় দুপুরের অন্ন খাওয়ানো হয়, কুপন মূল্য 10 টাকা। তবে চেষ্টা করবেন আপনারা তার সাথে আর কিছু ডোনেশান আপনার সাধ্য মতো দেওয়ার, যেহেতু প্রত্যেকটা মঠ আশ্রম সাহায্যের ওপরেই চলে, যতখানি পারবেন সাহায্য করবেন। আমি সারদা মার গর্ভগৃহটা দেখাচ্ছি, এটা বাইরের দিক। ওপরে দেখুন ষোড়শ পার্শ্বদের সব ছবি ঠাকুরের, নিট অ্যান্ড ক্লিন। এটা হলো সারদা মায়ের বাড়ি, ঠিক গর্ভগৃহের উল্টো দিকেই। দেখুন আমি পুরোটাই দেখাচ্ছি। গাছ আর গাছ। বড় থেকে ছোট সব রকম গাছই এখানে আছে, গাছের সুন্দর ছায়া। দেখুন চন্দ্রমল্লিকার পুরো বাগান। একদম নিমপিট। এই যে দেখছেন এটা ছাত্রীদের পড়াশোনার, পজ করে দেখে নিন, স্কুল। এবং এটা হলো মা সারদার পুরনো ঘর, এখান থেকে ওইখানে স্থানান্তর করা হয়েছে নতুন মন্দিরে। দেখুন এখানেও কত সুন্দর মাঠ, পুরোটাই ছাত্রীরা থাকে, আবাসিক। দেখুন কত সুন্দর পুষ্করিণী, সব জায়গায় যেমন বাগান তেমন পুষ্করিণী, মন ভরে যাচ্ছে, পরিবেশটাই আলাদা।
আপনি সারাদিনের জন্য আসবেন, সময় দেখবেন কিভাবে কেটে যাচ্ছে এবং মনটা আধ্যাত্মিক পরিবেশে এত ভালো লাগবে। দেখুন সারদা বিদ্যা মন্দির, নিমপিট। এটা হলো স্কুল, এটা অফিস ঘর স্কুলের। এখন আমি দুপুরের অন্নপ্রসাদ গ্রহণ করলাম, খুবই সুস্বাদু। দুরকম সবজি, ভাত, ডাল, পায়ের চাটনি, আলু ভাজা এবং সবশেষে মিষ্টি, খুবই সুস্বাদু। এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কোনো ভুল হয় কমেন্টে আপনারা লিখবেন, তাহলে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। বেল আইকনটা পুশ করবেন এবং আমার পাশে থাকবেন। চেষ্টা করছি অনেক দূরে দূরে যাওয়ার, রামকৃষ্ণ মিশন। সবই সময়ের ব্যাপার, যদি ফাঁকা পাই আমি ঠিক চলে যাব। রামকৃষ্ণ ঠাকুরের একটা আধ্যাত্মিক টান তো আছেই। তো আজকের মতন ভিডিও এইখানেই শেষ করছি। আগামী দিন আরও ভালো প্রতিবেদন চেষ্টা করব। নমস্কার।